হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। আজ হচ্ছে 1 মে, বুধবার, আর তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি, ছেলের কলেজের ছুটি, আর প্রতিষ্ঠাতে সামার ভ্যাকেশন চলছে। যারা যারা চাকরি করে আজকে প্রত্যেকেরই কম বেশি ছুটি আছে, যেহেতু তারা চাকরি করে। আমরা তো বাড়ির বউরা চাকরি করি না, তাই আমাদের তো আর ছুটি নেই। আজ তো আবার আমাদের ওভারটাইম ডিউটি করতে হবে, যেহেতু আজকে বাড়িতে সবার ছুটি রয়েছে না, সবাই বাড়িতে রয়েছে। আজকে তো বেশি বেশি রান্না বান্না হবে, বাজার হবে। ও হো, দেখেছো কাণ্ড, বাজারের কথা বলতে বলতে চলে এসেছে বাজার। 1 ব্যাগ এসেছে, এই 1 ব্যাগ আগে গুছিয়ে রাখি। আরো 1 ব্যাগ আনতে চলে গেছেন কর্তামশাই। এই বাড়িতে যেই দিনই উনি থাকবেন সেই দিন আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এত বাজার আসার, এত রকমের পদ রান্না করতে হয়, সময় একদম কিভাবে যে চলে যায় সেটা বুঝতেই পারি না। আর যা প্রচন্ড গরম পড়েছে, এই সময় রান্নাঘরে 1 মিনিট কাটানো কষ্টকর, আর সেখানে এত রকমের পদ রান্না করা। সবজি টবজি কেটে গুছিয়ে রেখে দিয়েছি, তার উপরে উপরি পাওনা চিংড়ি মাছ, আর কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। এগুলোও কেটে বেছে রাখতে কতটা সময় চলে যাচ্ছে বলো তো। এখন বাজে দুপুর 2:45, চলে এলাম লাঞ্চ করতে। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আর রয়েছে ডিমের অমলেট, চাল কুমড়ো ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে বাটিতে কিছুটা ভাত তোলা রয়েছে, আর রয়েছে ভেটকি মাছের ঝাল। এখানে রয়েছে কালকে সয়াবিন যেটা গরম করে রেখেছি, আর রয়েছে পাট শাকের ঝোল আর আমের টক। গরমকালে আমের টকটা কিন্তু আমার বাড়িতে কম্পালসারি, এটা থাকবেই, নইলে আমের ডাল নইলে আমের টক। পাট শাকটা চিংড়ি মাছ দিয়ে করেছি। কিছুদিন আগে আমাদের বাড়ির এসিটা খারাপ হয়ে গেছিল, এটা তো তোমরা জানোই। এসিটা খারাপ হয়েছিল কেন জানো? ভোল্টেজ আপ ডাউনের জন্য। এর জন্য দরকার ছিল স্টেবিলাইজার, আমাদের টেকনিশিয়ান বলে গেছিল। আজ একটা ভিগার্ডের স্টেবিলাইজার আনা হয়েছে, আর ওটা ইনস্টলেশনও হলো। তোমাদের যার যার বাড়িতে এসি আছে অবশ্যই একটা করে স্টেবিলাইজার লাগিয়ে নিও, এসিটা ভালো থাকবে। সন্ধেবেলাতে রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই, আমি আর প্রতিষ্ঠা মিলে যাচ্ছি একটু হাওয়া খেতে। কর্তামশাই নিজেই প্রস্তাবটা দিল, এই সুযোগের কি আর হাত ছাড়া করা যায় বলো? চলো তাড়াতাড়ি করে একটু হাওয়া খেয়ে আসি। নিজে তো রেডি সেডি হয়ে মোবাইল ঘাটছে, আর ওইদিকে প্রতিষ্ঠাকে দেখবে ওনার আর মুখে পাউডার ঘষা হচ্ছে না। পাউডার ঘষে ঘষে মুখটাকে পুরো সাদা করে ফেললো, আর আমিও রেডি সেডি গো হয়ে নিয়েছি। গরমের মধ্যে নো বেশি সাজন গোজন। হাওয়া খেতে এসে চলে এলাম একটু আমাদের রানাঘাটের হাই রোডে, আর এখানে নতুন উড়ালপুলটা চালু হয়েছে। ইচ্ছা ছিল উড়ালপুলে ওঠার, কিন্তু যেহেতু রাত্রবেলা, পুলিশ ছিল, মাথায় ছিল না হেলমেট, এই জন্য আর উঠিনি। ওখান থেকে চলে এসেছি স্মার্ট বাজারে, আর দেখো কি প্রচন্ড ভিড়। আজকে ওপেনিং ছিল স্মার্ট বাজারের, আর গোটা রানাঘাট যেন ঝাঁপিয়ে পড়েছে স্মার্ট বাজারের মধ্যেই। ঘুরে আসার সময় নিয়ে এসেছি আইসক্রিম আমার জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে সচমুচ আম, আর প্রতিষ্ঠা আর ছেলের জন্য মটকা কুলফি। এই কন্টেনার গুলো প্লাস্টিকের, দেখো আমি ভেবেছিলাম মাটির। এই গরমে আইসক্রিম রাখাটা খুব দরকার, আইসক্রিমটা খেয়ে নিই।
এরকম স্মরণীয় ঘটনা আমার জীবনে কখনো হয়নি। রিলায়েন্স মার্টে রীতিমতো চুলোচুলি মারামারি। ওখানে কত লোকেরা কেনাকাটা করার পরে আর বিলিং করাতে পারেনি, ওইভাবে বাকেট ফেলে রেখে চলে গেছে, কেননা ওখানে এত পরিমাণে ভিড় ছিল, যাতে আমি কোন রকমে বিলিং করিয়েছি। আর দেখো আমি আজকে কি কিনেছি, কেনার দরকার ছিল অনেক কিছু, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে আমি মানে একদমই অল্প কিছু জিনিসপত্র নিতে পেরেছি। দেখো কি কি নিয়েছি। এখানে নিয়েছি নিউট্রেলার সয়াবিন, সিনথল সাবান, একটা নারকেল, আর মাত্র দুটো বিস্কিট নিয়ে এসেছি ডার্ক ফ্যান্টাসি, আর রয়েছে এখানে খেজুর, এই দুটো স্ট্যান্ড এনেছি। আমার দুটো ছিল, দুটোতে হয় না, এই দুটো আমার পছন্দ হলো, এই দুটো নিয়ে নিলাম। নিয়েছি হচ্ছে প্রতিষ্ঠা, নিয়েছে মাত্র ছোট ছোট দুটো, একটু পপকর্ন, খেজুর দেখালাম, ব্রাশ নিয়েছি, ম্যাগি, প্রভুজির দুটো চানাচুর বাই ওয়ান গেট ওয়ান ছিল, চানাচুর গুলো, প্রভুজির শনপাপড়ি বাই ওয়ান গেট ওয়ান ছিল, একটা কিশমিশ, মটর, তরকার ডাল, আর নিয়ে এসছি 1 কিলো হরলিক্স। মাত্র এইটুকু জিনিসপত্র আছে, কেনাকাটা করতে পেরেছি। চলে এলাম রাতে ডিনার নিয়ে, করে নিলাম রুটি, যেটা আমার কাছে সব থেকে কঠিনতম একটি কাজ। এখানে রয়েছে রুটি, আর রয়েছে এখানে আলুর দম ফ্রাই, যেটা বাজার থেকে আসার সময় কিনে নিয়েছি। আর দুপুরে ছেলে ওই ভেটকি মাছটা খায়নি, সেই একটা মাছ রয়েছে, ও এখন খাবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।